হ্যালো বয়েজ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন অনলাইন ক্লাসে। তো আমরা আজকে চ্যাপ্টার 10 শুরু করব। চ্যাপ্টার 10 হচ্ছে সার্কেল রিলেটেড কিছু থিওরাম। তো আমরা প্রথমেই আজকে এই থিওরামগুলো জানার আগে কিছু ইম্পর্টেন্ট টপিকস আগে জানব। আসলে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আসি সেন্টার। A fixed point from which circle is drawn is known center. তার মানে যে পয়েন্টকে টার্গেট করে আমরা সার্কেলটা ড্র করি ওই পয়েন্টটাকে আমরা সেন্টার বলি। সার্কেল from a fixed point keeping same distance a curved line is drawn which is closed surface is known as a circle. একটা ফিক্সড পয়েন্টকে টার্গেট করে সেম ডিস্টেন্স নিয়ে আমরা যেই কার্ভ লাইনটা ড্র করি এবং অবভিয়াসলি ক্লোজ সারফেস, ওইটাকে আমরা সার্কেল বলি। রেডিয়াস ফ্রম সেন্টার কিপিং এ ফিক্সড ডিস্টেন্স সার্কেল ইজ ড্রন, দ্যাট ফিক্সড ডিস্টেন্স ইজ নোন অ্যাজ রেডিয়াস। আমরা সেন্টার থেকে সার্কেল ড্রয়িংয়ের জন্য যে সার্টেন ডিস্টেন্সটা নিয়ে কাজ করি, যে স্পেসিফিক ডিস্টেন্সটা নিয়ে কাজ করি, ওই ডিস্টেন্সটাকে আমরা রেডিয়াস বলি। সার্কামফারেন্স, the total length of circle is called circumference. সার্কেলের একটা পয়েন্ট থেকে শুরু করে পুরো সার্কেল ঘুরে আবার ওই পয়েন্টে আসলে যেই লেন্থ, সেটাই বেসিক্যালি সার্কামফারেন্স। আর্ক, কার্ভ লাইন বিটুইন টু পয়েন্টস অফ সার্কেল সার্কামফারেন্স ইজ নোন অ্যাজ আর্ক। আমরা যদি সার্কেলের সার্কামফারেন্স থেকে দুইটা পয়েন্টকে সিলেক্ট করি, তাহলে এর মাঝে যে কার্ভ লাইনটা আছে সার্কেলের যে অংশটা, সেই অংশটাই বেসিক্যালি আর্ক হিসেবে আমরা জানি। Chord, the joining line segment between any two points of a circle is known as chord of the circle. এই আর্কের জন্য যে দুটো পয়েন্ট, ওই দুটো পয়েন্ট যদি আমরা একটা স্ট্রেট লাইন দিয়ে সরাসরি জয়েন করি, তাহলে ওই স্ট্রেট লাইনটাকে বলবো আমরা chord। ইউজুয়ালি একটা chord একটা সার্কেলকে দুইটা আর্ক এ ডিভাইড করে। Diameter, a chord which passes through the center and largest amongst all chords is known as diameter. That means যেই chordটা সার্কেলের সার্কামফারেন্সের এক পয়েন্ট থেকে স্টার্ট হয়ে সেন্টার মধ্যে দিয়ে গিয়ে সার্কামফারেন্সের অন্য পয়েন্টে অপোজিট ডিরেকশনে যে পয়েন্টে গিয়ে মিট করে, ওই chordটাকে আমরা ডায়ামিটার বলবো। এবং এইটা সার্কামফারেন্স সার্কেলের সবচেয়ে বড় chord। এই ডায়ামিটারের সাথে রেডিয়াসের একটা রিলেশন আছে। যেহেতু সার্কামফারেন্স থেকে সেন্টার পর্যন্ত ডিস্টেন্সটাকে আমরা রেডিয়াস বলি, তাহলে সার্কামফারেন্স থেকে রেডিয়াস, রেডিয়াস থেকে সার্কামফারেন্স থেকে সেন্টার, সেন্টার থেকে আবার সার্কামফারেন্স, এই টোটালটা হচ্ছে ডায়ামিটার। তার মানে এখানে দুইবার রেডিয়াস আসছে, প্রথমে সার্কামফারেন্স থেকে সেন্টার, সেন্টার থেকে আবার সার্কামফারেন্স। তাই ডায়ামিটার হচ্ছে বেসিক্যালি রেডিয়াসের ডাবল। একটা ফিগারের মাধ্যমে আমরা এটা সব কিছু ক্লিয়ার করি। এখানে একটা সার্কেল ড্র করা হয়েছে, সেন্টার ও, এই যে এ থেকে বি পর্যন্ত যে লাইনটা ড্র হয়েছে, যেটা সেন্টার ও দিয়ে গেছে, এই এ বিটাই হচ্ছে কর্ড। এই এ সি ই ডি বি, এই কার্ভ লাইনটা হচ্ছে এ বি কর্ড দ্বারা ক্রিয়েটেড একটা আর্ক। তাহলে এই যে পুরো সার্কেলের এ পয়েন্ট এবং বি পয়েন্টের দুইটা আলাদা পয়েন্ট, দুইটা একটা লাইন, স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করা হলো। তাহলে এই এ সি ই ডি বি হচ্ছে আর্ক, আর এই আর্কের দুইটা পয়েন্ট আমরা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করে এটা হয়ে গেল কর্ড। যেহেতু এটা সেন্টার দিয়ে গিয়েছে, এই জন্য এই কর্ডটাকে আমরা ডায়ামিটার বলবো। এই যে সেন্টার থেকে বি পর্যন্ত ডিস্টেন্স, সেটা হচ্ছে রেডিয়াস। সিমিলারলি ও থেকে ডি, সেটাও রেডিয়াস, ও থেকে সি, সেটাও রেডিয়াস, ও থেকে এ, সেটাও রেডিয়াস, এবং অল রেডিয়াসেস আর ইকুয়াল। যেহেতু সেন্টার থেকে সার্কামফারেন্সে অনেকগুলো পয়েন্ট ড্র করা গেল, সবগুলোই অ্যাকচুয়ালি সেম ডিস্টেন্স, সো এই জন্যই সবগুলো একটা সার্কেলের প্রত্যেকটা রেডিয়াস ইকুয়াল। এখানে দেখো একটু, আই হ্যাভ প্রুভ দ্যাট ডায়ামিটার ইজ ডাবল অফ রেডিয়াস। এবি, আমরা যদি এবিকে একটু সিম্পলিফাই করি, এবি হচ্ছে ও এ প্লাস ও বি, আর আমরা
বলছি যে রেডিয়াস অল রেডিয়াসেস ইজ ইকুয়াল, তাহলে ওএ এবং ওবি ইকুয়াল, সো আমরা ওবি রিপ্লেস করতে পারি ওএ দিয়ে, তাহলে ওএ প্লাস ওএ হয়ে গেল 2OA। এখন ওএ মিনস রেডিয়াস, তাহলে 2 ইন্টু রেডিয়াস, আর এবি ছিল ডায়ামিটার, সো ডায়ামিটার হলো 2 ইন্টু রেডিয়াস। সো এই ছিল কিছু কনসেপ্ট যেগুলো আমাদের এই থিওরামগুলো জানার জন্য লাগবে, বোঝার জন্য। চলো আমরা এখন থিওরাম 1 শুরু করি। থিওরাম 1-এর জেনারেল ইনুন্সিয়েশনটা ছিল দ্য লাইন সেগমেন্ট জয়নিং দ্য সেন্টার অফ এ সার্কেল টু দ্য মিড পয়েন্ট অফ কর্ড রাদার দ্যান ডায়ামিটার ইজ পারপেন্ডিকুলার টু দ্য কর্ড। তার মানে আমাদের আগে বুঝতে হবে যে ডায়ামিটার ছাড়া অন্য যে কোনো কর্ডের উপর যদি সেন্টার থেকে একটা লাইন ড্র করতে পারি যেটা কর্ডের মিড পয়েন্টে হবে, তাহলে আমাদের প্রুফ করতে হবে যে ওই লাইনটা কর্ডের উপর পারপেন্ডিকুলার। ডায়ামিটার ছাড়া অন্য কোনো কর্ডের উপর সেন্টার থেকে যদি আমরা লাইন ড্র করি এবং ওই লাইনটা যদি কর্ডের মিড পয়েন্ট দিয়ে যায়, তাহলে ওই লাইনটা কর্ডের উপর পারপেন্ডিকুলার হবে। আমাদেরকে এইটাই প্রুফ করতে হবে। সো প্রথমে আমরা এই জেনারেল ইনুন্সিয়েশন অনুযায়ী ফিগারটা দেখে নিই। এই যে সার্কেল এবং সেন্টার থেকে কর্ডের উপর সেন্টার ও, কর্ড এ বি, মিড পয়েন্ট এম, এর উপর ও থেকে একটা লাইন ড্র করা হয়েছে। তাহলে এখানে এ বি হচ্ছে কর্ড রাদার দ্যান ডায়ামিটার, এম হচ্ছে এ বি এর মিড পয়েন্ট, আর ও থেকে এম পর্যন্ত একটা লাইন ড্র করা হয়েছে। সো চলে আসি particular enunciation. Let AB be a chord other than diameter of a circle center O, and O is joined to the midpoint of M of chord AB. So it is required to prove that this OM is perpendicular on this AB. Proof করার জন্য আমাদের কিছু কনস্ট্রাকশন করতে হবে। দেখে নিই কি, জয়েন OA and OB। চলো ফিগারেও দেখি, OA জয়েন করা হলো, ওবিটাকেও জয়েন করে দিলাম। এখন একটু খেয়াল করো, তাহলে ফিগারটা কি হয়ে যাচ্ছে, এটা একটা ট্রায়াঙ্গেল শেপ ফিগার হয়ে যাচ্ছে। ওকে, এবং OM এই ট্রায়াঙ্গেলটাকে দুইটা ট্রায়াঙ্গেলে ডিভাইড করেছে, একটা হচ্ছে OAM আর একটা হচ্ছে OBM। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে কী কী জিনিস কমন আছে আমরা একটু দেখি। OAM OBM, এখানে AM এবং BM ইকুয়াল। কেন? আমরা বলেই নিয়েছি AM হচ্ছে মিড পয়েন্ট অফ AB, সো AM equal to BM, OA equals to OB. Why? OA এবং OB দুটোই হচ্ছে সার্কেলের রেডিয়াস, সো একটা সার্কেলের সবগুলো রেডিয়াস সমান হয়, সো দুটো সার্কেল দুটো সাইড ইকুয়াল হয়ে গেল, এবং OM equals to OM is the common side. তাহলে একটা ট্রায়াঙ্গেলের তিনটা সাইড আর একটা ট্রায়াঙ্গেলের তিনটা সাইডের সাথে যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি ট্রু ট্রায়াঙ্গেলস আর কনগ্রুয়েন্ট। কি থিওরাম? SSS, side theorem. When three sides of a triangle is equivalent to three sides of another triangle, then both the triangles are congruent. So এই কনসেপ্ট অনুযায়ী triangle OAM and triangle OBM are congruent, এবং কোনো দুটো ট্রায়াঙ্গেল যদি কনগ্রুয়েন্ট হয়, দেন আমরা ওর বাকি যেই রেশিওগুলো থাকে বা যে অ্যাঙ্গেলগুলো থাকে সেগুলোকে আমরা ইকুয়াল বলতে পারি। সো লেট আস কনসিডার দ্যাট অ্যাঙ্গেল OAM equals to অ্যাঙ্গেল OBM। আমরা এই অ্যাঙ্গেলটা এই ট্রায়াঙ্গেল OAM থেকে অ্যাঙ্গেল OMA এবং ট্রায়াঙ্গেল OBM থেকে ট্রায়াঙ্গেল OMB ইকুয়াল ধরলাম। বাট একটু লক্ষ্য করি, OMA and OMB basically is a straight angle on the line AMB, and একটা স্ট্রেট অ্যাঙ্গেল আমরা অলওয়েজ জানি একটা স্ট্রেট অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 2 রাইট অ্যাঙ্গেল। সো OMA and OMB makes 2 right angle. As both of them are equal, তাহলে দুইটা ইকুয়াল অ্যাঙ্গেলের সামেশন 2 রাইট অ্যাঙ্গেল, তাহলে একটা অ্যাঙ্গেলের কি হবে? একটা অ্যাঙ্গেল অবভিয়াসলি রাইট অ্যাঙ্গেল হবে। সো OMA and OMB আর রাইট অ্যাঙ্গেল। সো এই দুইটা অ্যাঙ্গেল যদি রাইট অ্যাঙ্গেল হয়, তাহলে ডেফিনেটলি আমরা বলতে পারছি যে OM is perpendicular on AB. সো প্রুভড। এই ছিল থিওরাম 1। আমরা জেনারেল ইনুন্সিয়েশন থেকে খুব রিয়েলাইজ করার পর ওইভাবে থিওরামটা প্রুভ করতে হবে।
এবার চলে আসি থিওরাম 2। থিওরাম 2 এর জেনারেল ইনিশিয়েশনটা ছিল অনেকটা এরকম, ইকুইভ্যালেন্ট কর্ডস অফ এ সার্কেল আর ইকুয়াল ডিস্টেন্স ফ্রম সেন্টার। বইয়ে এই ওয়ার্ডটা আছে ইকুই ডিস্টেন্স আর ইকুয়াল ডিস্টেন্স একই কথা। সো দুইটা সেম কর্ড, সেম লেন্থের কর্ড অবভিয়াসলি সেন্টার থেকে সেম ডিস্টেন্সে আছে, এটা প্রুফ করতে হবে। সো লেট আস সি দ্য ফিগার এট ফার্স্ট। সার্কেল, সেন্টার, একটা কর্ড, আরেকটা কর্ড, both the chords are equal, center O, chord AB, chord CD. Now we have to prove as both the chords are equal, so they should be equal distance from the center. Particular enunciation: let AB and CD are two equal chords of a circle with center O. It is required to prove that AB and CD are in equal distance from O, or you can say AB and CD chords are equidistant from O. Here also, to make it proof, আমাদের কিছু কনস্ট্রাকশন করতে হবে। দেখে নিই এগুলো কি। Draw perpendicular OE and OF from O to AB and CD respectively. So O থেকে AB এবং CD এর উপর দুটো পারপেন্ডিকুলার ড্র করি, অনেকটা এরকম। পয়েন্টগুলো হচ্ছে OE OF। সো পারপেন্ডিকুলার ড্র হয়ে গেল AB এবং CD এর উপর from O. Now join OA and OC. Sorry, OA and OC. There is a correction, not AE and CF. It should be OA and OC. Now proof, যেহেতু আমরা এখানে রাইট অ্যাঙ্গেল ড্র করেছি তাহলে আমরা বলতে পারি যে এটা এই ট্রায়াঙ্গেল OEA একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবং OFC একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো since OE and OF are perpendicular on AB and CD respectively, so E and F are midpoint of AB and CD. Why? Just theorem 1 এ আমরা এটা প্রুফ করেছিলাম যে আমরা যদি কর্ডের উপর কোনো লাইন ড্র করি, সেন্টার থেকে কর্ডের মিড পয়েন্টের উপর লাইন ড্র করি, সেটা পারপেন্ডিকুলার হবে। সো কনভার্সলি যদি সার্কেলের সেন্টার থেকে কর্ডের উপর পারপেন্ডিকুলার ড্র করা যায় তাহলে সেটা অবভিয়াসলি কর্ডের মিড পয়েন্ট দিয়ে যাবে। তার মানে ওই পারপেন্ডিকুলার এবং কর্ডের মিড পয়েন্টটা হবে কর্ডের মিড পয়েন্ট। সো এখানে ই হচ্ছে এবি এর উপর ও থেকে পারপেন্ডিকুলার ড্রয়ের মিটিং পয়েন্ট, অ্যান্ড এফ হচ্ছে সিডি এর উপর ও থেকে পারপেন্ডিকুলার মিটিং পয়েন্ট। সো ই ইজ দ্য মিড পয়েন্ট অফ এবি অ্যান্ড এফ ইজ দ্য মিড পয়েন্ট অফ সিডি। Since AB and CD are equal, যেহেতু এরা ইকুয়াল কর্ড, সো হাফ অফ AB obviously should be equals to half of CD. যেহেতু E হচ্ছে মিড পয়েন্ট, সো A equals to BE and CF, F হচ্ছে CD এর মিড পয়েন্ট, সো CF equals to DF and half of AB equals to half of CD। তাহলে আমরা পেয়ে যাচ্ছি half of AB means AE and half of CD means CF. So A equals to CF. এখন একটু আগে আমরা বলেছি যে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো ইন দিস টু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, OA equals to OC. Why? Both are radius of same circle and hypotenuse obviously. A equal to CF, একটু আগে আমরা এটা প্রুফ করেছি A equal to CF. সো একটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য হাইপোটেনাস অ্যান্ড আদার যে কোনো একটা সাইড যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আমরা বলতে পারি উই বোথ ট্রায়াঙ্গেলস আর কনগ্রুয়েন্ট। অ্যাকচুয়ালি ইট ইজ RHS theorem, right angle hypotenuse side. So we can say triangle OAE and OCF are congruent. যখন দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয়ে যায় তাহলে তাদের সিমিলার সব কিছু অ্যাঙ্গেল সাইড ওগুলো সেম। সো আমরা এখানে সাইড OE equals to OF কনসিডার করি। সো OE equals to OF
এখন OE basically the distance from O to AB and OF is distance from O to CD. Since OE equals to OF, then the distance from O to AB and CD are equal. But both are distance from center O to chord AB and CD respectively. Thus the chords AB and CD are equidistant from the center O. Proved. Boys, এখানে শুধু একটু কারেকশন, আমাদের কনস্ট্রাকশনে জয়েন AE অ্যান্ড CF হবে না, হবে OA অ্যান্ড OC। ওকে, সো এই দুটো থিওরাম অ্যান্ড এই ডেফিনেশনগুলো তোমরা আজকে দেখো। নেক্সট ক্লাসে আমরা থিওরাম 3, 4 এবং আরেকটা এক্সাম্পল আছে ওইটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না। যদি এই থিওরাম 1, 2 এর কোথাও কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে মেনশন করবে। ওকে বয়েজ, বাই।